আজ থেকে ২৫ বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় একটি গল্প মনে পড়ে গেল। আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। ঈদের নতুন জামা গায়ে ছোট ছোট ছেলেমেয়েরা সে কি আনন্দ সবারই মাঝে। ঈদগাহ মাঠে নামাজ পড়ে একে অন্যের সাথে কোলাকুলি করছেন। শিশুরাও আনন্দে মেতে আছেন। ধনী গরিব সবাই আজ একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করছেন। সবাই ভালো ভালো খাবার রান্না করেছে। আজ সবাই খুশি। ঈদের এই আনন্দ সবাই সবার সাথে ভাগাভাগি করে নিবে। আজ ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈদের নামাজ পড়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ৬ থেকে ৭ বছরের একটি ছেলে মাঠের এক কোণে দাঁড়িয়ে কাঁদছেন। তার পরনে ছিল পুরাতন একটি ছেঁড়া জামা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, খোকা, তুমি কাঁদছ কেন? শিশুটি কান্না জড়িত কণ্ঠে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক গরিব। আমার আব্বা আমাকে ঈদের নতুন জামা কিনে দেয়নি। আমার সব বন্ধুরা নতুন জামা পরে মাঠে খেলছে, কিন্তু আমার ছেঁড়া জামার জন্য ওদের সাথে খেলতে পারছি না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন, তাকে কোলে তুলে আদর করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কোন দিকে? শিশুটি হাতের ইশারায় দেখিয়ে দিলেন তাদের বাড়ি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে করেই তাদের বাড়িতে গেলেন। তিনি গিয়ে দেখলেন শিশুটির বাবা অসহায়ভাবে বসে আছেন আর তার পাশে শিশুটির মা কান্না করছেন। ছেলেকে নতুন জামা কিনে দিতে না পারাতে আজ তাদের ঘরে খাবার রান্না করাও হবে না। ঘরে খাবার নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র পরিবারটির বাড়িতে যেতেই তারা লজ্জায় অপ্রস্তুত হয়ে যায় এবং হুজুরের কোলে তাদের সন্তানকে দেখে তারা যেন বিশ্বাস করতে পারছিল না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তাদের বাড়িতে এসেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাম দিয়ে ঘরে ঢুকে এবং তাদের সব কথা শুনে শিশুটির মা বাবাকেও তার সাথে নিয়ে আসলেন তার বাড়িতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বসিয়ে সেই দরিদ্র পরিবারটিকে খাওয়ালেন এবং ছোট্ট শিশু ও তার মা বাবাকেও নতুন জামা কাপড় উপহার দিলেন। আল্লাহ পাক সবকিছু ভালো জানেন। আসুন আমরা যাকাত আদায় করি। আমিন।